40,000 স্কোয়ার ফিট সরকারি জমি বছরের পর বছর অবৈধভাবে দখল করে রেখে ভাড়া দেওয়া হচ্ছিল। এত বছর কি তাহলে এমসিডি ঘুমাচ্ছিল? দিল্লির তুর্কমান গেটের কাছে ও ফেজে ইলাহি মসজিদের সামনে অবৈধভাবে দখল করে রাখা সেই জায়গা 23টি বুলডোজার ও দিল্লি পুলিশের সাহায্যে এমসিডি শেষমেশ খালি করায়। সরকারি জমি শুধু দখল করা হয়নি, সেখানে টেন্ট আর স্থায়ী কাঠামো তুলে ভাড়া তোলার ব্যবসা বসানো হয়েছিল। ঠেলায় খাবার বিক্রি করা গরিব মানুষগুলোর থেকেও একটা বড় অঙ্কের ভাড়া তোলা হতো, আর সেই টাকার হিসেব কারো কাছে নেই। এত বছর ধরে কি তাহলে এমসিডি কিছুই জানতো না? শেষে একটা সাধারণ মানুষ রাষ্ট্রযন্ত্রকে নড়ে চড়ে উঠতে বাধ্য করলো। প্রীত সিরোহি নিজে খোঁজ করে বার করেন যে এই জমিটা পিডব্লিউডি আর এমসিডির। কর্তৃপক্ষকে জানিয়ে খুব একটা লাভ না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশেই এই উচ্ছেদ। পুরো লড়াইয়ে লাগে 8 মাস। একজন সাধারণ মানুষ যেটা করে দেখাতে পারে, এমসিডি কেন পারে না? অবৈধ ভাড়ার টাকাটি কি তাহলে বড় বড় মাথাদের কাছেই পৌঁছাতো? আপনার কি মনে হয়? কমেন্ট, শেয়ার ও লাইক করে এই নীরবতা ভাঙুন এবং সাবস্ক্রাইব ও ফলো করুন আরও অস্বস্তিকর প্রশ্নের জন্য।